এই যে কিছুদিন পরে পূজা আসছে হিন্দু ভাইদের, আপনি দেখবেন হিন্দু ভাইদের পূজাতে হিন্দু ভাইদের যেমন আনন্দ, হিন্দু ভাইদের পূজা কি আমাদের উৎসব? আমাদের উৎসব? কাদের উৎসব? হিন্দু ভাইদের পূজায় হিন্দুদের উৎসব। অথচ আমাদের মুসলিম ঘরের কিছু সন্তান, মুসলিম ঘরের কিছু মানুষ ওই হিন্দুদের পূজা আসছে, তাদের তো আনন্দ লাগছে, মাঝখান দিয়ে আমাদেরও আনন্দ লাগছে না। আরে পূজা আসছে, তুমি কেমন? তোমার লজ্জা নাই? তুমি বলো ধর্ম যার যার উৎসব সবার, তুমি বলো ধর্ম যার যার উৎসব সবার। তুমি যদি বলো ধর্ম যার যার উৎসব সবার, তোমার ওই হিন্দু বন্ধু তোমাকে তো কোনোদিন বললো না বন্ধু চল রমাদান মাসে তোমার সাথে একসাথে ইফতার করব, কারণ তোমার বন্ধু জানে ধর্ম যার যার উৎসব সবার নয়। তোমার ওই হিন্দু বন্ধু তোমাকে বললো না বন্ধু চল ঈদুল ফিতরের দিন তোদের নামাজে আমি অংশগ্রহণ করব। তোমার ওই হিন্দু বন্ধু জানে ধর্ম যার যার উৎসব সবার নয়। তোমাকে তোমার হিন্দু বন্ধু বললো না বন্ধু চল তোদের সাথে আজকে আমরা জুমার নামাজে যাব, কারণ তোমার বন্ধু জানে ধর্ম যার যার উৎসব সবার নয়। তুমি কেমনে পেলা ধর্ম যার যার উৎসব সবার? বেহায়া জাতি, লজ্জাশীল নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়ার মতো তুমি এই কথা বলো কিভাবে? যদি ধর্ম যার যার উৎসব সবার হয়, তাহলে তুমি বিয়ে করো বউটা সবার, বিয়ে যার যার বউ সবার, পুকুর যার যার মাছ সবার, দোকান যার যার মাল সবার, ক্ষেত যার যার ফসল সবার, তখন রাজি হবে? রাজি হবে? তখন তো আর রাজি হবে না। তুমি কিভাবে বেহায়ার মতো বলো ধর্ম যার যার উৎসব সবার? তুমি কিভাবে ওই বাউল ভান্ডারি কান্ডারির মতো ওই ফকিরদের মতো তুমি এই কথা বলতে পারো? তুমি মুসলিম, তুমি চিররণবীর, তুমি মুসলিম চিররণবীর, মরণকে করো না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, তুমি মুসলিম চিররণবীর, মুসলিমের বাচ্চা তুমি কেন এই কথা বললে? সম্মানিত প্রিয় উপস্থিতি, ধর্ম যার যার উৎসব সবার, এইটা আমাদেরকে বিভিন্ন নাস্তিকরা আমাদেরকে এইটা গুলিয়ে খাইয়েছে যে ধর্ম যার যার উৎসব সবার। তুমি কি দেখেছো তোমার কোনো হিন্দু বন্ধু, কোনো হিন্দু সম্প্রদায়ের লোক তোমাকে বলেছে তোমাদের সাথে আজকে ঈদুল আজহার দিন আজকে চলো একসাথে কোরবানির খাসি জবাই করব? বলেছে? তুমি কেন পূজায় তাদের মণ্ডপে অংশগ্রহণ করলে? কেন তাদের সাথে বাদ্যযন্ত্রের সাথে নাচানাচি করলে? কেন তুমি তাদের সাথে একসাথে পূজায় অনুষ্ঠানে সামিল হলে? আরে তোমার কথাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। দেখো আমি তোমাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত না সংগঠিত হবে। কতক্ষণ পর্যন্ত? কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের এক অংশ মুশরিকদের সাথে মিশে যাবে, মুশরিকদের পূজার অংশগ্রহণ করবে, ইহুদিদের ধর্মের সাথে মিশে ইহুদিদের অনুষ্ঠানে একসাথে অনুষ্ঠান করবে। তোমার কথায় আল্লাহ রাসূল